নামটি কিন্তু নিত্যানন্দ কেন জানেন? যিনি হচ্ছে নিত যুগ আনন্দ, যার মনে নিত্যই আনন্দ, সদা সর্বক্ষণ আনন্দ। শুনলেন সবসময় হেসে হেসে বলে হরি বল। এবার যখন জগাই মাদাই দেখতে পেলো এ বেটা তো আর যাবে না, হ্যাঁ বললাম চলে যাও, যাচ্ছে না, আমাদেরকে ডিস্টার্ব করে, তাহলে কি করতে হবে? মারতে হবে না? মদ পান করছে কলসি দিয়ে, মাটির কলসি, কলসিটি নিয়ে নিত্যানন্দ মস্তকে আঘাত করেছে। যে মাত্র আঘাত করেছে মস্তকটা ফেটে গিয়েছে, মস্তক থেকে নদীর দ্বারা রক্তের ধারা বেয়ে মাটিতে যাচ্ছে। নিত্যানন্দ প্রভু বললেন, মেরে শিবাই কলসি কানা, তাই বলে প্রেম দেব না, ও জগাই ও মাদাই রে, মাদাই রে বাবুলে হরি বল। তারা যখন হরিনাম নিচ্ছে না আরো মারলো, হরিদাস দৌড়ে গিয়ে মহাপ্রভুর কাছে বলেছে, মহাপ্রভুর কাছে বলছে, প্রভু ওই জগন্নাথ মাধব দাদা নিত্যানন্দ প্রভুকে এমন আঘাত করেছে মস্তকটা ফেটে রক্ত বাইরে হয়েছে। মহাপ্রভুর সঙ্গে সঙ্গে আসবে, এসে যেই গৌর সেই তো কৃষ্ণ সুদর্শন চক্রকে আহ্বান করবে, আজ শেষ করে। নিত্যানন্দ প্রভু বহু হরির চরণে জড়িয়ে ধরে বলছে, ওরে নিমাই রে, এই জগতের সবাই জানে তুমি দয়ার অবতার, করুণার অবতার। আজ যদি জগাই মাদাইকে নিধন করে দাও, তারা যদি কৃষ্ণ নাম নিতে পারবো না, এই জগতে তোমার দয়াল বলে যা কেউ ডাকবে না, কেউ ডাকবে না, তোমার দয়াল বলে প্রভু কেউ ডাকবে না, বলে জগাই মাদাই যদি পতিত রইল, দয়াল বলে কেউ ডাকবে না, জগাই মাদাই যদি পতিত রইল, তোমার পতিত বামন বলে কেউ ডাকবে না, জগাই মাদাই যদি পতিত রইল, পতিত বামন বলে কেউ ডাকবে না, হে গৌর হরি, তুমি তো কথা দিয়েছিলে রামাদি অবতারে ক্রোধে নামায় অস্ত্র ধরে অসুরকে করেছে সংহার, এবে অস্ত্র না ধরিব, কারো প্রাণে না মারিব, বলেছিলে এবার আর অস্ত্র ধরবে না, তাহলে তো এবার তুমি অস্ত্র ধরতে যাচ্ছি। এই জগতের মধ্যে সবাই যদি নাম নেয় আর সকল পতিতকে যদি তুমি উদ্ধার করো, আর জগাই মাদাই যদি পতিত রয়ে গেল, জগতে তোমাকে পতিত পাবন বলে কেউ ডাকবে না। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে জড়িয়ে ধরে বললেন, দাদা আসলে কি জানো, তুমি হচ্ছে আমার বড় জ্যেষ্ঠ, বড়রা জ্ঞানী হয়, আজ তোমার কাছ থেকে আমি একটি শিক্ষা পেয়েছি। জগাই মাদাই তোমাকে এত মারলো, তারপরেও তাদেরকে তুমি রক্ষা করছো, তোমার মধ্যে কি একটিবার ক্রোধ জাগলো না? শোনো, এই জগাই মাদাইকে উদ্ধার করবে, কিন্তু আজকে থেকে তোমার আরেকটি নাম হবে, তোমার নামটি পরিবর্তন করে দেব। কি নাম জানো? অক্রুধ পরমানন্দ নিত্যানন্দ। সেদিন থেকে নিত্যানন্দ প্রভুর আরেকটি নাম হলো অক্রুধ পরমানন্দ। অক্রুধ মানে ক্রোধ নেই, রাগ নেই, পরমানন্দ।
মনে মনে চিন্তা করলো, যে মানুষটাকে এত বড় একটি আঘাত করলাম, সেই মানুষটি আমাদেরকে প্রাণ রক্ষা করবে, তাহলে তো ওনারা তো কোনো সাধারণ নয়। সেদিন থেকে তাদের মনে একটি চিন্তা, যে ওরা কি করলো, আমরা কি করলাম, ওরা কি করলো। পরের দিন যখন আবার নিত্যানন্দ প্রভু অযাচিতভাবে নগরে নগরে কৃষ্ণ নাম দিতে বাইরে হয়েছে, তখন জগাই বাধায় নিত্যানন্দ প্রভুর চরণে লুটিয়ে পড়ে বলেছে, প্রভু গো, আমাদেরকে নিজ গুণে কৃপা করো, আমরা বড্ড ভুল করেছি, আমরা বড্ড অন্যায় করেছি, তোমাকে যত কষ্ট দিয়েছি, হে প্রভু দয়াময়, আমাদেরকে ক্ষমা করে দাও। আর আমরা কেমন করে গৌর চরণ নিত্যানন্দ প্রভু বললেন, শোনো, আজ থেকে তোমরা আমার সঙ্গে হেমদণ্ডে বাহু তোলে মান অভিমান পরিত্যাগ করে, ধনের গৌরব কুলের গৌরব পরিত্যাগ করে, জাতের বিচার না করে, যদি নির অভিমানে হরিবল হরিবল বলে মনোপ্রাণ জীবন যৌবন সবকিছু গৌর অর্পণ করতে পারো, তাহলে সেদিন তোমাদেরকে গৌর হয়েছে। সেদিন থেকে জগাই বাড়ে তারা দুজন বৈষ্ণব হয়ে গেল। বলি তার শক্তি জগাই আর মাদাই, তার শক্তি জগাই আর মাদাই। এগুলি দিবে দিনহীন যত ছিল হরিনামে উদ্ধারিল, দিনহীন যত ছিল